নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছো? আমাদের আরো একটা স্পেশাল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। ভাইয়ের জন্মদিনের রাত্রে একদম মিডনাইটে আমরা এই ছোট্ট আয়োজনটুকু করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Happy birthday, dear Bhai. Happy birthday to you. টেক লাভ। কেক কাটার জন্য ছুরি জোটেনি, ওই জন্য আমরা চামচ দিয়েছি। তুমি এই চামচ দিয়ে কেক কাটিয়ে আমাদেরকে ধন্য করিবে। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday, dear Bhai. Happy birthday to you. এই অনুষ্ঠানটিতে আরো 3জন মানুষ ছিল, আর আমাদের 4জনের উদ্যোগেই এটি হয়েছিল। তার 2জন ভিডিওগ্রাফি এবং ছবি তুলতে ব্যস্ত, আরেকজন ফোনের ওই পারে আছে। জন্মদিন মানেই একটি শুভ দিন এবং অনেক অনেক আনন্দ। পরদিন সকালে বাবা, ভাই, মা 3জনেরই অনেক কাজ ছিল, তাই একদম ফার্স্ট সকালে একটুখানি পায়েস করে মা ভাইয়ের মুখে দিয়ে দিল, তারপর যে যার মতো কাজে চলে গেল। আমার আগের দিনের ভ্লগের প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিয়েছিল শম্পা বারুই এবং লক্ষ্মী পোড়ে, এবং অর্ধেক উত্তর দিয়েছিল মিঠু মাইতি সামন্ত, শুভম ঘোষ এবং মৌমিতা চন্দ্র বাগ। আজকে একটা ধাঁধা দিই, বলো তো কোন জিনিস তোমাকে ওপরে ওঠায় আবার নিচে নামায়, কিন্তু নিজে নড়ে না? যে সঠিক উত্তর দেবে তার নাম দেখাবো আমার পরের ভিডিওতে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর সবাই হাতে হাত লাগিয়ে ঝটপট রান্না সেরে ফেলি। অনেক কিছুই আইটেম রান্না হয়েছিল, তাও তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তারপর ওপরে চলে যাই বার্থডে সেলিব্রেশন করতে। কেক কাটা ছাড়া কি বার্থডে সেলিব্রেশন হয়? আর এই সুন্দর চকলেট কেকটা আমরা নিয়েছিলাম ফ্রেশ বেকের সমাপ্তিদির কাছ থেকে। খুবই সুন্দর টেস্ট ছিল। ভাইয়ের এটা 27 বছরের জন্মদিন, আর ওরা কেকটাকে খুলতে গিয়ে কেকটাকে একটু খুবলেও ফেলেছে, আর যে ছুরিটা ছিল সেই ছুরিটা ওরা লক্ষ্য করেনি, দিয়ে বাড়িতে অন্য একটা ছুরি ছিল, সেটা নিয়েই সেলিব্রেশন হচ্ছিল। হ্যাপি বার্থডে টু ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমাকে তো দেখা যায়নি। দেখো, এই বাড়িতে প্রচুর লোকজন, আর সবাই একসাথে হয়ে যে কোনো ছোটখাটো অনুষ্ঠানকে সেলিব্রেশন করি বলে একটা ভীষণ আনন্দ হয়, যেটা আমার শ্বশুর বাড়িতে থাকলে অতটা হয় না। তার কারণ সেখানে আমি, বাবু আর মামনি 3জনে মিলেই সেলিব্রেশন করি। বাপি তো দোকান থেকে আসতে অনেকটা দেরি করে ফেলে, বাবুও দোকানে যায় কিন্তু মোটামুটি টাইমে চলে আসে। ভাইয়ের জন্মদিন এলেই ওর সাথে আমার প্রথম দেখার কথা মনে পড়ে যায়। 2-3 দিন ধরে বাড়িতে মাকে দেখতে পাচ্ছি না, খুব মন খারাপ। বাবা বলল, চল তোকে আজকে মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব। ভাই হয়েছিল গোগরা হসপিটালে, বাবার সাথে গেলাম সকালের দিকে। আর পাশে গিয়ে দেখি কি না, আমার মায়ের পাশে অন্য একটা ছেলে শুয়ে, ফুল জামার হাফ প্যান্ট পরেছে, দেখতে পেয়েছিস তো? মনটা তো খুবই খারাপ খারাপ লাগছিল। মাকে গিয়ে বলি, ও মা, তোমার পাশে নেরু ছেলেটা কে শুয়ে আছে গো? মা বলে, এটা তোর ভাই। আমি বলি, তা কি করে হয়? আমার তো কোনো ভাই ছিল নি, আমার ভাই এলো কোথা থেকে? আর কথা শেষ করার সাথে সাথেই ভাইয়ের ওপরে শুয়ে পড়লাম, কারণ আমার মায়ের পাশেও শুয়ে আছে। আমি আমার মাকে জড়িয়ে ধরবো, ওকে ধরতে দেব না। মা বললো, গেল ভাইটাকে আজকেই চেপটে দিল রে। তারপর আমাকে কোলে নিয়ে অনেক কিছু বোঝালো। আমি বুঝেছিলাম কিনা সেটা আর মনে নেই, কিন্তু তারপরে বাবা একটা বল নিয়ে এসে আমার সাথে হসপিটালের বাইরে খেলছিল, সেটা আমার মনে আছে। চলো চলো, ভাইয়ের জামাইবাবু ওকে কি গিফটটা দিল সেটা দেখে নিই এবার।
এইটা কি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ ওইটা তোমার জন্য। এইটা তোমার, এটা কাকার। বাবা হ্যাঁ কারেন্ট বাবারে, বুঝি এটা কারেন্ট দেখেছিস? তারপরে ভাই নিজেই স্পিকার চালিয়ে একাই নাচানাচি শুরু করে দেয়। আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম একটু ভিডিও করে নিই। আর অন্য কেউ নাচতেই চাইলো না, মানে কেউই নাচতে চায় না আজকাল। কি হয়েছে কি জানি, আমার মনে হয় সবার বয়স বেড়ে গেছে আর আমার একার বয়সটাই ওই একই জায়গাতে থেকে গেছে। ভাই আবারও গান চালিয়ে নাচতে নাচতে রাত্রের খাওয়া দাওয়া করে ফেললো। রাতের এই চিকেনটা বানিয়েছিল ছোট বুনি, আর মাটন বানিয়েছিল মেজমা। আর অল্প স্বল্পই মেনু হয়েছিল। আর বাবা, পিসমশাই, পিসিমণি, বড়মা, গোপালদা এরা বসে পড়েছে। আর আমরা যখন খেতে বসেছিলাম তার ভিডিও করা হয়নি, তাই কয়েকটা ছবি তোমাদেরকে অ্যাটাচ করে দিলাম। আর আজকে ধাঁধার উত্তরটা সবাই দিও। তোমাকে ওপরে নিয়ে যাবে, নিচে নিয়ে আসবে, কিন্তু নিজে নড়বে না। কি হবে অবশ্যই জানাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এরকম আরো অনেক অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিও। বাই।